Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আমরা অলরেডি বাংলা শেষ করেছি। চাইল্ড স্টাডিজ থেকে যে কোশ্চেনগুলি আমাদের করা হয়নি, এবার আমরা সেই কোশ্চেনগুলির দিকে নজর দেব এবং তোমাদেরকেও বলছি, তোমাদের যদি চাইল্ড স্টাডিজের উপর কোনো কোশ্চেনে ডাউট থাকে, বুঝতে পারছো না বা দেখছো চ্যানেলে নেই সেই কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তোমরা আমাকে রিকোয়েস্ট করতে পারো। আমি আমার সম্ভব মতো আমি সেই ক্লাসটি তোমাদের জন্য দিয়ে দেব। আর এক্সাম তোমাদের খুব সম্ভবত জুলাইয়ের একদম লাস্ট উইকে, আর তা না হলে আগস্টের ফার্স্ট উইক নাগাদ হওয়ার সম্ভাবনাটাই প্রবল। যে কটা দিন আমরা সময় পাচ্ছি সে কটা দিন কাজে লাগাবো। 3টে সাবজেক্ট গুরুত্ব সহকারে পড়তে থাকো। একটা চাইল্ড স্টাডিজ, যেটি তোমাকে প্রাইমারি আপার প্রাইমারি দুটোতেই পড়তে হবে। একটি হলো ইংলিশ, প্রাইমারি আপার প্রাইমারি দুটোই কভার করবে, এবং বেঙ্গলি। এই 3টি কিন্তু খুব ভালো করে তোমরা পড়ো, কেবলমাত্র ডিএলএড নয়, খুঁটিয়ে পড়ো, তাহলে তোমাদের আপার প্রাইমারি এবং প্রাইমারিতেও কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে এই ডিএলএডের বইগুলি যদি তোমরা খুঁটিয়ে পড়ো আর ক্লাসগুলিকে দেখে কনসেপ্ট ক্লিয়ার করে রাখো। দেখো, আজকে 16 মার্কসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, অধ্যায় 7ম, যাতে তোমরা তোমাদের বইটাও পড়তে পারো সেই জন্য চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি। সেই চ্যাপ্টারটির নাম হলো প্রজ্ঞা, যার ইংরেজি হলো কগনিশন। সেখান থেকে গুরুত্বপূর্ণ 16 মার্কসের কোশ্চেন কি, ভাইগটস্কির নির্মিতিবাদের তত্ত্বটি আলোচনা করে এর শিক্ষাগত তাৎপর্যটা লিখুন। অথবা আসতে পারে যে নির্মিতিবাদ কাকে বলে, নির্মিতিবাদ কয় প্রকার ও কী কী, ভাইগটস্কির নির্মিতিবাদ তত্ত্বটির শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে লিখুন। যাই আসুক, আনসার কিন্তু আমাদের একই। এবার উত্তরে খেয়াল করব। ভাইগটস্কি ছিলেন একজন বিখ্যাত রাশিয়ান মনোবিজ্ঞানী। এমসিকিউ আসতে পারে, ভাইগটস্কি কোন দেশের লোক ছিলেন? তিনি ছিলেন রাশিয়ান একজন মনোবিজ্ঞানী। তিনি শিশুদের শেখা ও মানসিক বিকাশ নিয়ে কাজ করেছেন। তাহলে তিনি কোন বিষয়টি নিয়ে কাজ করেছেন? শিশুদের শেখা অর্থাৎ লার্নিং এবং মেন্টাল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ নিয়ে কিন্তু তিনি কাজ করেছেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বটি হলো নির্মিতিবাদ। গুরুত্বপূর্ণ তত্ত্বের নাম হলো নির্মিতিবাদ, যাকে ইংরেজিতে বলে কনস্ট্রাকটিভিজম। এবার আমরা দেখে নেব নির্মিতিবাদ কি বা নির্মিতিবাদ কাকে বলে। নির্মিতিবাদ মানে হলো মানুষ নিজের অভিজ্ঞতা, শিক্ষা, সমাজের সাহায্যে নিজের জ্ঞান নিজেই তৈরি করে, নির্মাণ করে। মানুষ বা শিশু নিজের জ্ঞান নিজেই নির্মাণ করে, সেটিই কিন্তু নির্মিতিবাদ। তাহলে কি মানুষ তার নিজের অভিজ্ঞতা, চিন্তা, সমাজের সাহায্যে অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়ার ফলে নিজের জ্ঞান নিজেই তৈরি করে। ভাইগটস্কি বলেছেন, শিশুরা শেখে অন্যদের সাথে মিশে, মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু সে শেখে পরিবেশ থেকে। বিশেষ করে সব থেকে যেসব মানুষ তাদের চেয়ে বড়, চেয়ে বেশি জানে বা তাদের চেয়ে বয়সে বড়, তাদের থেকে কিন্তু তারা বেশি শেখে। যেমন মা বাবার কাছ থেকে শিশু প্রথমে শেখে, শিক্ষকের কাছ থেকে শেখে, বড় ভাই বোন তাদের কাছ থেকেও কিন্তু তারা শেখে। প্রশ্ন হলো নির্মিতিবাদ কয় প্রকার ও কী কী? নির্মিতিবাদ হলো 2 প্রকার, যথা 1 প্রজ্ঞামূলক নির্মিতিবাদ এবং সামাজিক নির্মিতিবাদ। তাহলে নির্মিতিবাদ 2 প্রকার, প্রজ্ঞামূলক নির্মিতিবাদ ও সামাজিক নির্মিতিবাদ। তাহলে আমরা বুঝে নিলাম নির্মিতিবাদ কি, সেটি ক প্রকার ও কী কী। এবার দেখে নেব ভাইগটস্কির নির্মিতিবাদের ধারণাগুলি। 1 সামাজিক মিথস্ক্রিয়া। আমি পয়েন্টস করে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়, পরীক্ষায় মনে রাখতে সুবিধা হয় এবং তোমরা যাতে ফুল স্কোর করতে পারো। পাশে ইংরেজিটা লিখতে পারলেও ভালো হয়, সোশ্যাল ইন্টারাকশান, সামাজিক মিথস্ক্রিয়া।
ভাইগটস্কি বিশ্বাস করতেন শেখার জন্য শিশুদের সমাজের সঙ্গে যোগাযোগ খুব দরকার। শিখতে গেলে কি কোথা থেকে শিখবে সে? শিশু কিন্তু সমাজ থেকে শেখে, অর্থাৎ সে তার মা বাবার কাছ থেকে শেখে, ভাই বোনের কাছ থেকে শেখে, পাড়ার তার থেকে যারা বয়স্ক দাদা দিদি আছে, কাকা জ্যাঠা দাদু আছে, ঠাম্মা আছে, তাদের কাছ থেকে শেখে। অর্থাৎ সে কিন্তু শেখে পরিবেশ থেকে, অর্থাৎ পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করেই কিন্তু শেখে। তারা যখন অন্যদের সঙ্গে কথা বলে, প্রশ্ন করে, খেলাধুলো করে, তখনই কিন্তু তারা শেখে। এবার কি ভাষার গুরুত্ব? ভাইগটস্কির মতে ভাষা শেখার প্রধান হাতিয়ার। শিখতে গেলে সবার প্রথম দরকার ভাষা। শিশুরা যখন নিজের চিন্তা ভাষায় প্রকাশ করতে শেখে, তখন তারা আরও ভালোভাবে বুঝতে পারে। ভাইগটস্কির মতে কি শেখার প্রধান হাতিয়ার হলো ভাষা। শিশুরা যখন নিজের চিন্তা ভাষায় প্রকাশ করতে শেখে, তখন তারা আরও ভালোভাবে বুঝতে পারে। এবার কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেপিডির কিন্তু ফুল ফর্মও এক্সামে লিখতে দেবে এমসিকিউতে। জেপিডি হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটি ভাইগটস্কির সবথেকে গুরুত্বপূর্ণ একটি ধারণা। এর মানে শিশু কিছু জিনিস একা একা পারে না, কিন্তু একটু সাহায্য পেলে পারে। এই সাহায্যের জায়গাকেই বলা হয় জেপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। শিশু হয়তো এইটুকু শিখেছে, কিন্তু তাকে তার থেকে আরেকটু কঠিন অঙ্ক দেওয়া হয়েছে, যদি একটুখানি তাকে ধরিয়ে দেওয়া হয় হালকা, তখনই কিন্তু সে বুঝে যায়। দেখালো শিশুকে একটা সরল করতে দেওয়া হয়েছে, সে যোগ বিয়োগ গুণ ভাগ সবই পারে, কিন্তু সে যে বদমাস এই রুলসটা জানে না। সবার প্রথমে কোন কাজটি সে করবে, ব্র্যাকেটের কাজ নাকি আগে যোগ করবে নাকি ভাগ করবে, জাস্ট এইটুকু তাকে ধরিয়ে দিলে সে কিন্তু সরল করতে পারবে। স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে ধাপে ধাপে সাহায্য করা। শিক্ষক কিন্তু একবারে সব বলে দেবেন না। স্ক্যাফোল্ডিং মানে কথার অর্থ হলো মাচাং, অর্থাৎ যেমন শিক্ষক বা অভিভাবক প্রথমে দেখিয়ে শেখায় একটা উদাহরণের সাহায্যে, বা একটা অঙ্ক করে দিয়ে তিনি দেখালেন, এরপর ধীরে ধীরে সাহায্য কমায়। তারপরে কি হচ্ছে, শিশুই করছে কিন্তু যে জায়গায় গিয়ে আটকে যাচ্ছে সেই জায়গায় একটু ধরিয়ে দিচ্ছে, যাতে শিশু নিজে নিজে কাজটা শিখে নিতে পারে। তাহলে স্ক্যাফোল্ডিং কি? স্ক্যাফোল্ডিং মানে ধাপে ধাপে সাহায্য করা। প্রথমে শিক্ষক বা অভিভাবক প্রথমে দেখিয়ে শেখায়, তারপর ধীরে ধীরে সাহায্য কমায়, যাতে শিশু নিজে নিজে কাজটা শিখে নিতে পারে। পরের কোশ্চেন, ভাইগটস্কির তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কী? সহযোগিতামূলক শেখা, অর্থাৎ কোলাবোরেটিভ লার্নিং। ছাত্ররা একে অপরের সাথে আলোচনা করে বা দলে কাজ করলে তারা আরও ভালো শেখে। তাহলে ছাত্ররা বা শিশু কিভাবে শেখে? একে অপরের সঙ্গে আলোচনা করে বা দলে কাজ করলে তারা আরও শেখে। একজন যে পিছিয়ে আছে, যে বেশি ভালো পারে, তার কাছ থেকে সে শিখে নিতে পারে। এতে শুধু বইয়ের জ্ঞান নয়, সামাজিক আচরণও কিন্তু সে শিখতে পারে। তাহলে এই যে যখন কোলাবোরেটিভ লার্নিং হচ্ছে, তখন সে কিন্তু কেবলমাত্র বইয়ের জিনিস না, তাছাড়াও কিন্তু সামাজিক আচরণও কিন্তু সে শিখতে পাচ্ছে। পরের কোশ্চেন, তার মধ্যে শৃঙ্খলাবোধ, আর একজনকে সম্মান দেওয়া, এইগুলোও কিন্তু সামাজিক মূল্যবোধও কিন্তু গড়ে ওঠে যখন সে দলে শেখে। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। ভাইগটস্কির তত্ত্ব অনুযায়ী শিক্ষককে বুঝতে হবে কোন ছাত্র কি জানে। শিক্ষক গড়পড়তা পড়িয়ে গেলেন হবে না, শিক্ষককে আগে বুঝে নিতে হবে তার ক্লাসে যে ছাত্র ছাত্রীরা রয়েছে তারা কে কেমন, কে একবারে বুঝতে পারে, কাকে দুবারে বোঝাতে হবে বা কাকে আরও একটু ব্যাখ্যা করে বোঝাতে হবে, সেটি কিন্তু আগে শিক্ষককে বুঝতে হবে। আর কতটুকু সাহায্য পেলে সে নতুন কিছু শিখতে পারবে, সেই
শিক্ষার্থী সম্পর্কে কিন্তু বা ছাত্রটি সম্পর্কে বা ছাত্রীটি সম্পর্কে তার জ্ঞান রাখতে হবে যে তিনি তো শেখাচ্ছেন, তার সাথে আর কতটুকু সাহায্য পেলে সে আরেকটু নতুন কিছু শিখতে পারবে। এর উপর ভিত্তি করে শিক্ষাদান করলে ছাত্ররা সহজেই শিখতে পারে, কারণ বিভিন্ন মেধার ছাত্রছাত্রীরা কিন্তু একটি ক্লাসে থাকে। তাই শিক্ষককে বুঝে নিতে হবে যে কোন তার ছাত্রটিকে কেমনভাবে তাকে বোঝাতে হবে। এটি কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক শিখন। এবার হলো শেখার ধাপ। শিক্ষা হতে হবে ধাপে ধাপে। একদম কঠিন জিনিস না দিয়ে আগে সহজ জিনিস শেখানো উচিত। সহজ থেকে কঠিন, কখনোই কঠিন থেকে সহজ নয়। সহজ থেকে কঠিন, প্রথমে উদাহরণ দিয়ে তারপরে সংজ্ঞায় যাওয়া, এগুলি করা উচিত। এরপর ধীরে ধীরে কঠিন বিষয় শেখানো উচিত। তাহলে শেখার ধাপ, শিক্ষা হতে হবে ধাপে ধাপে। একদম কঠিন জিনিস না দিয়ে আগে সহজ জিনিস শেখানো উচিত, তারপর ধীরে ধীরে কঠিন বিষয় শেখানো যায়। এবার কি শ্রেণীকক্ষে কথোপকথনের গুরুত্ব। ভাইগটস্কি ভাষাকে গুরুত্ব দিয়েছেন, তাই ছাত্রদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। অর্থাৎ তোমরা ছাত্র না লিখে এখানে লিখবে শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। গল্প বলার সুযোগ দিতে হবে যাতে তারা চিন্তা করতে শেখে। তাহলে কি শ্রেণীকক্ষে কথোপকথনের গুরুত্ব, ভাইগটস্কি ভাষাকে গুরুত্ব দিয়েছেন, তাই শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে, গল্প বলার সুযোগ দিতে হবে যাতে তারা চিন্তা করতে শেখে। শিক্ষকের ভূমিকাটা কেমন হবে? শিক্ষককে হতে হবে একজন গাইড এবং সহায়ক। তিনি যেন শিশুদের শেখার পথ দেখিয়ে দেন, কিন্তু সব কিছু নিজে না করে দেন। এতে শিশুর নিজের মতো করে চিন্তা করতে শেখে। কি শিক্ষকের কাজ কেমন হবে? শিক্ষককে হতে হবে একজন গাইড বা সহায়ক হতে হবে। তিনি যেন শিশুদের শেখার পথ দেখিয়ে দেন, কিভাবে শিখতে হবে সেই পথটা, বা এই অঙ্কটা কিভাবে সলভ করতে হবে, বা এই কোশ্চেনটি কিভাবে লিখতে হবে তিনি দেখিয়ে দেবেন, কিন্তু সব কিছু নিজে না করে দেন। সব কিছুই কিন্তু যে অঙ্কটা পুরো করে দিল তা না, একটা অঙ্ক দেখিয়ে দেওয়ার পর আর একটা অঙ্ক দিল, যেখানে আটকে গেল সেখানে তিনি আবার একটু তাকে হেল্প করলেন, কিন্তু সব কিছু নিজে না করে দেন। সব অঙ্কই শিক্ষক করে দিল, তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে শেখার সেই স্পৃহাটা থাকবে না। একটা তিনি নিয়মটি দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন উদাহরণের সাহায্যে, তারপরে আর একটি করতে দিলেন। সেখানেও দেখা যাচ্ছে লাস্টের একটা স্টেপে গিয়ে শিক্ষার্থীরা আটকে গিয়েছে, সেখানে তিনি একটুখানি ধরিয়ে দেবেন, তাই বলে তিনি পুরো কিছু করে দেবেন না। এতে শিশুর নিজের মতো করে চিন্তা করতে শিখবে। এইবার উপসংহারে কি বলা যায়? ভাইগটস্কির নির্মিতিবাদ শেখার একটি সামাজিক ও চিন্তামূলক পদ্ধতি। তাহলে ভাইগটস্কির যে নির্মিতিবাদ সেটা কি? শেখার একটি সামাজিক ও চিন্তামূলক পদ্ধতি। এতে শিশুরা নিজের অভিজ্ঞতা ও অন্যদের সহায়তায় ধীরে ধীরে জ্ঞান অর্জন করে। এতে কি হয়? এতে শিশুরা নিজের অভিজ্ঞতা ও অন্যদের সহায়তায় ধীরে ধীরে জ্ঞান অর্জন করে। তার তথ্য শিক্ষায় এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। কি হয়? তার তথ্য শিক্ষায় তার এই তথ্য অর্থাৎ ভাইগটস্কির এই তথ্য শিক্ষায় এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়, যেখানে মুখস্থ না করে বোঝা ও চিন্তা করাকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে ভাইগটস্কি কিসের পরে গুরুত্ব দিয়েছেন? মুখস্থ না করে, মুখস্থ করবে না। মুখস্থবিদ্যা কিন্তু কোনো শিক্ষাই নয়, সবসময় বুঝবে। তাই জন্য বলছি কনসেপ্ট ক্লিয়ার রাখবে, বুঝে যাবে, নিজের মতো করে লিখবে, তাহলেই কিন্তু বেশি নাম্বার পাবে। বোঝা ও চিন্তা করাকেই গুরুত্ব দেওয়া হয়। গুরুত্ব দিতে হবে, বুঝতে হবে বিষয়টি এবং নিজের মতো করে সেটিকে ভাবতে হবে, এবং তারপরে এক্সামে গিয়ে গুছিয়ে লিখবে, দেখবে যে তুমি 80% কেন তার থেকেও অনেক বেশি মার্কস তুলতে পেরেছো। তাই আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায় ভাইগটস্কির নির্মিতিবাদ খুবই গুরুত্বপূর্ণ। আর তুমি যদি না বুঝে শুধু মুখস্থ করো তাহলে কিন্তু তুমি
টেট কোয়ালিফাই করতে পারবে না। টেট কোয়ালিফাই করতে গেলে এই থিওরিগুলো কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে যে ভাইগটস্কি আদতেই কি বলতে চেয়েছেন। তিনি মুখস্থ বিদ্যার উপর জোর দেননি, তিনি জোর দিয়েছেন কিসের? বোঝা ও চিন্তা করার গুরুত্বর উপরেই কিন্তু জোর দিয়েছেন। শিশুরা কেমনভাবে শিখবে? শিশুরা সমাজের সাথে শিখবে, অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখবে। তার থেকে যারা একটু বেশি জানে তাদের কাছ থেকে শিখবে, অর্থাৎ মা বাবার কাছ থেকে শিখবে, বড় ভাই বোনেদের কাছ থেকে শিখবে, শিক্ষকের কাছ থেকে শিখবে, পাড়া প্রতিবেশী তার থেকে বয়স্ক জানে বেশি তাদের কাছ থেকে শিখবে। এইভাবেই কিন্তু তার শিক্ষাটা হবে এবং তার মধ্যে চিন্তা করার দক্ষতা বাড়বে। শিক্ষকের কাজ হবে একজন ফ্যাসিলিটেটরের, তিনি কিন্তু তাকে জাস্ট ধরিয়ে দেবেন, পুরোটি করে দেবেন না, যাতে তার মধ্যে চিন্তা করার, সমস্যা সমাধান করার জন্য চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায়। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখতে হবে। চাইল্ড স্টাডিজের আজকে 17 নাম্বার ক্লাস, আগে অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলিকে দেখো। ইংলিশ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, বেঙ্গলি আমাদের কমপ্লিট হয়েছে, চাইল্ড স্টাডিজে যেগুলি বাকি রয়েছে সেগুলি আমরা করব। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তার উপরেও আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। এখন বলবো অন্য সাবজেক্ট নয়, চাইল্ড স্টাডিজে যে প্রবলেমগুলো ফেস করছো সেগুলি আমাকে শেয়ার করতে পারো, আমি সেগুলি সলভ করার চেষ্টা করব। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।